পুভার ব্যাকওয়াটার। ত্রিবেন্দ্রম শহর থেকেই 27 কিলোমিটার দূরে এই সেই ব্যাকওয়াটার, যেটা ব্যাকওয়াটারটা হচ্ছে মূলত এমন একটা শব্দ তারা ব্যবহার করে, অর্থাৎ এর পাশে এই যে জলরাশি, এর পাশেই আছে আরব সাগর। অর্থাৎ এখান থেকে জাস্ট 200 মিটার ওপারে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, বুশি গাছগুলো দেখা যাচ্ছে, ঠিক এর ওপারটাই হলো আরব সাগর। এই আরব সাগরের জল ঠেলে এই ভূমির দিকে আসে বলেই এটাকে বলা হয় ব্যাক ওয়াটার। সো পুবার ব্যাক ওয়াটারে আজ 17ই ডিসেম্বর আমি আমার স্ত্রী সহ এসেছি এই পুবার ব্যাক ওয়াটারটা দেখার জন্য। প্রায় 1.5 ঘন্টার জন্য আমরা 2500 রুপিজে আমরা ভাড়া করলাম। বেশ ডিসকাউন্ট পেয়েছি, সাধারণত 3000 রুপিজের মতো লাগে, কিন্তু যেহেতু আজকে ট্যুরিস্টদের তেমন কোনো ধাক্কা নেই, সেই জন্য খরচ একটু কমেছে বলে এবং আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এই দিকটায় যেই জলের উপরে ভেসে আছে এই যে আলাদা মানে ছোট ছোট ঘরগুলো, এগুলো হচ্ছে এটাকে বলা হয় ফ্লোটিং হোটেল ওয়াটার আর কি, ফ্লোটিং হোটেল। আর বেশ একেবারে গগনচুম্বী দাম, কমপক্ষে 4,500 থেকে 5,000 রুপিজে এই হোটেলগুলো ভাড়া করা হয়ে থাকে। আর আমাদের এই দিকটায় নারিকেলের শাড়ি দেখুন, আর আমার সাথে আছেন আমার স্ত্রী ভেরোনিকা আমিন, আর আমাদের যেই ড্রাইভার অনিল একজন খ্রিশ্চান ব্যক্তি। কেরালা অঞ্চল খ্রিশ্চান অধ্যুষিত এবং এখানে প্রচুর খ্রিশ্চান লোক আছে। কেরালায় এই অঞ্চলটায় পুভার, POOVAR, পুভা, এই অঞ্চলে খ্রিশ্চানের প্রচুর খ্রিশ্চান। আর সেই জন্য ব্যাকওয়াটার জলের উপরে দেখা যাচ্ছে মারিয়ার ক্রস, বিভিন্ন জায়গাতে জেসাস ক্রাইস্টের ক্রস দেখা যাচ্ছে, চার্চ দেখা যাচ্ছে। জলের উপরে বাড়িগুলো দেখুন কত সুন্দর, এক একটা রুম এয়ার কন্ডিশনড। এগুলাকে ফ্লোটিং হোটেল বলা হয়, এক একটা রুম অর্থাৎ সুইট। ঠিক এইগুলোর উপরে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, নারকেল গাছগুলো এগুলো সারি সারি, প্রচুর নারকেল গাছ। আর এরা টুরিস্ট, এরা আমাদের মতোই বোটে ঘুরছে।